সন্ধ্যায় যদি এই রকম মুচমুচে মোচার চপ হয় তাহলে তো বেশ ভালোই হয়। সন্ধ্যায় স্ন্যাক্স জাতীয় খাবার খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। বানানো খুব সহজ। আমি মোচার চপ বানানোর সমস্ত খুঁটিনাটি টিপস শেয়ার করেছি এই ভিডিওতে। পারফেক্ট ভাবে বানানোর জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। নিরামিষ মোচার চপ বানানোর জন্য আমি একটা পাকা কলার মোচা নিয়েছি। মোচা কাটার পদ্ধতি সহ আমি মোচার চপ বানানোর পুরো রেসিপিটি শেয়ার করব আজ। এর উপরে ম্যাজেন্ডা কালারের যে কভার রয়েছে সেটাকে খুলে নেবেন। তার মধ্যে দেখবেন কলার ফুলগুলো থাকে, সেইগুলোই নিয়ে নেব। দেখুন সমস্ত ফুল ছাড়ানো হয়ে গিয়েছে, আর মাঝখানের এই কচি অংশটা ছাড়ানোর দরকার নেই, এটা একেবারে কুচিয়ে নিতে হবে। প্রথমে একটা এই ফুল নেবেন, মাঝখানে একটা দেখবেন সরু কাঠির মতন অংশ থাকে, সেটাকে বাদ দিয়ে দেবেন। আর তার নিচের দিকে দেখবেন একটা পাতলা ট্রান্সপারেন্ট মতন একটা পাপড়ির মতো অংশ থাকে, সেটাকেও বাদ দিয়ে দেবেন। এই দুটো অংশ বাদ দিয়ে তারপরে ফুলটাকে খুব ভালোভাবে কুচিয়ে নিতে হয়। তা নাহলে এই দুটো থাকলে রান্না করলে একদমই ভালো হয় না, কারণ এগুলো সিদ্ধ হতে চায় না। দেখুন সমস্ত ফুলের ওই কাঠির মতো অংশগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। এরপরে আমি খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি। দেখুন ফুলগুলো খুব মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। এরপর আমি একটা বোলের মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি পরিমাণ মতন। সেই জলের মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখলে এইগুলো আর কালো হয়ে যায় না। আপনারা এটা সঙ্গে সঙ্গে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, তা না হলে কিন্তু কালো হয়ে যাবে, এতে একটা কষ থাকে। আর মাঝখানে যে কচি অংশটা ছিল মোটা মতন, সেই অংশটা এবার আমি ভালো করে কুচিয়ে নেব, সেটাকেও আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা মতো নুন জলে ভিজিয়ে রাখার পরে আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি সিদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে এটা 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নেব, তবে আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন। দেখুন প্রেসার কুকারের মধ্যে আমি মোচাটা দিয়ে দিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব অল্প করে। তারপরে আমি এর মধ্যে আবারও একবার নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব, তা না হলে সিদ্ধ করবার পরে এটা কালো হয়ে যাবে। তাই নুন হলুদ দিয়ে আপনারা অবশ্যই সিদ্ধ করে নেবেন। এরপরে আমি প্রেসার কুকারের ঢাকনা আটকে 2টো সিটি দিয়ে নেব, আর স্টিমটা বেরিয়ে গেলে তারপরে জলটাকে ভালো করে ঝারিয়ে নেবেন। তবে ঝাড়ানোর সময় একটু চেপে চেপে ঝাড়াবেন, যাতে জল না থাকে এতে। এরপর আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলো আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। এরপরে নিয়েছি 4 টেবিল চামচ নারকেল কোড়া, আর নিয়েছি বেশ কিছুটা চীনাবাদাম। চীনাবাদামটা এখানে ভাজাই রয়েছে। এখন মোচা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি স্ট্রেনারের সাহায্যে ভালো করে জলটা ঝারিয়ে নিয়েছি, আর একটু চেপে চেপে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে। দেখুন জল একদম ঝারিয়ে নিয়েছি, শুকনো করে নিয়েছি। এরপরে একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি খুব ভালো করে মোচার সাথে মেখে নেব, তবে আপনারা চাইলে এখানে আলুটা গ্রেট করেও দিতে পারেন। দেখুন মোচার সাথে আলুটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে আলুটা কোনো রকম ভাবে দলাভাব না থাকে। দেখুন আলু আর মোচা খুব ভালো করে আমার মাখা হয়ে গিয়েছে, এটাকে এবার রেখে দেব। এরপর একটা স্পেশাল ভাজা মশলা দিতে হবে, সেটা আমি রেডি করে নেব। নিয়েছি 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরে, আর নিয়েছি 4টে শুকনো লঙ্কা, আর নিয়েছি 4-5টা তেজপাতা। এই সব কটা শুকনো মশলা আমি শুকনো কড়াতে খুব ভালো করে একটু রোস্ট করে নেব। তবে ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখবেন, তা না হলে মশলার সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তবে এইরকম চপ জাতীয় জিনিসে এইরকম শুকনো লঙ্কা একটু বেশি পরিমাণে দিলে বেশ ভালো লাগে টেস্টটা। এখন মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপরে এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেবেন, তারপরে ঠান্ডা হলে সুন্দরভাবে একটা পাউডার করে নেবেন। এরপর ওই কড়াইতে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা আপনারা সর্ষের তেলেই করবেন, এতে করে সুন্দর ফ্লেভার আসে। তেল খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দেবো চীনাবাদামগুলো। চীনাবাদামগুলো যেহেতু ভাজা রয়েছে, তো আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো নারকেল কোড়া। নারকেল কোড়াটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটা আপনারা লোতে রাখবেন। দেখুন নারকেল কোড়াগুলো কন্টিনিউ নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি, তবে বেশি লাল করে ভাজবেন না। এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, দেব অল্প করে একটু কালো জিরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। মেশানো ভালো করে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মোচা আর আলু মাখা। মোচা আর আলু মাখা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে খুব ভালো করে মশলার সাথে মোচাটাকে মিশিয়ে নিতে হবে, যাতে মশলা আর মোচা খুব ভালোভাবে মিশে যায়। দেখুন মশলা আর মোচা খুব ভালোভাবে মিশে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে 2 থেকে 3 চা চামচ মতো আমি দিয়ে দেব। তবে আপনারা আপনাদের মোচার পরিমাণ বুঝে সেই হিসাবে আপনারা মশলাটা দিয়ে দেবেন। দেখুন মশলা দেওয়ার পরে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি।
এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রয়েছে। ভালোভাবে শুকনো হয়ে আসলে তারপরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন। মোচা খুব ভালোভাবে শুকনো হয়ে গিয়েছে। এরপরে এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, নিয়ে একটু ঠান্ডা হতে দেব। দেখুন এটাকে একটা পাত্রের মধ্যে রেখে আমি ঠান্ডা হতে দিচ্ছি। ততক্ষণে আমি ব্রেড ক্রাম্সটাকে রেডি করে নেব। নিয়েছি আমি পরিমাণ মতো ব্রেড ক্রাম্স। তার মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন, আর দিয়ে দেব 2 চা চামচ আদা গুঁড়ো, তবে আপনাদের কাছে না থাকলে না দেবেন, এটা অপশনাল। আর দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আপনারা শুধু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়েও করে নিতে পারেন। এরপরে ব্রেড ক্রাম্সটাকে খুব ভালো করে মিশিয়ে রেখে দেবো এটা। এরপর একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। তার জন্য একটা বোল নিয়েছি, তাতে দিয়ে দেব 3 চা চামচ ময়দা, আর দিয়ে দেব 3 চা চামচ কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ার শুকনো উপকরণটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এরপরে আমি অল্প করে একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব, তবে খুব বেশি ঘন করবেন না। আর এতে নুন কিংবা গোলমরিচ দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু ব্রেড ক্রাম্সের মধ্যে দেওয়া রয়েছে। এখন আমি একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি, ঠিক এইরকমই পাতলা রাখবেন। তবে চপটা ব্যাটারের মধ্যে ডোবানোর সময় একটু নেড়ে নেবেন, যেহেতু কর্নফ্লাওয়ার রয়েছে নিচে বসে যায়। এরপরে দেখুন আমার মোচার চপের জন্য যে পুরটা রেডি করেছিলাম মোচার, সেটা ঠান্ডা হয়ে গিয়েছে। সেখান থেকে আমি পরিমাণ মতন দেখুন মোচার পুর নিয়ে নিচ্ছি। তবে আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। আমি লম্বা আর গোল দুটো শেপে দেখাচ্ছি। আমি দেখুন প্রথমে একটু হাতের চাপে একটু গোল করে নিচ্ছি। তবে এটা শুকনো করে আপনারা পুরটা তৈরি করবেন, তাহলে দেখবেন হাতে একদমই লেগে যাবে না। তারপরে দেখুন একটু লম্বা শেপ করে নিয়েছি। এরপরে ওই ব্যাটারের মধ্যে আমি একবার ডুবিয়ে দেব। তারপরে এটাকে ব্রেড ক্রাম্সের মধ্যে দেবেন। ব্রেড ক্রাম্সটাকে খুব ভালো করে লাগিয়ে নেবেন। তারপরে আরো একবার কোট করবার জন্য আরো একবার ব্যাটারের মধ্যে এটাকে ডুবিয়ে নেবেন, নিয়ে তারপরে আবারও একবার ব্রেড ক্রাম্সের মধ্যে এটাকে কোট করে নেবেন। এইভাবে ডবল কোট করলে এটা খুবই ক্রিস্পি হয় আর মুচমুচে হয়, আর চপটা ভাজবার সময় তাহলে আর ফেটে যায় না। দেখুন ডবল কোট করে আমার রেডি করা হয়ে গিয়েছে একটা মোচার চপ। আমি এটাকে রেখে দিলাম। আমি আবারও একটা করে দেখিয়ে দেব আপনাদের। আবারও দেখুন বেশ কিছুটা পরিমাণে আমি পুর নিয়েছি, নিয়ে আমি হাতের চাপে একটু গোল করে নেব। তারপর একটু দেখুন ফ্ল্যাট করে নেব হাতের চাপ দিয়ে। তারপর এটাকে আপনারা একবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেবেন। তারপর এক্সট্রা ব্যাটারটা ঝরে গেলে এটাকে ব্রেড ক্রাম্সের মধ্যে দিয়ে দেবেন। ব্রেড ক্রাম্স দিয়ে খুব ভালোভাবে কোট করে নেবেন। কোট হয়ে গেলে এক্সট্রা ব্রেড ক্রাম্সটাকে ঝেড়ে নেবেন। তারপরে আবারও একবার ব্যাটারের মধ্যে এটাকে ডুবিয়ে নেবেন, নিয়ে আবার একবার ব্রেড ক্রাম্সের মধ্যে এটাকে দিয়ে দেবেন। দিয়ে খুব ভালোভাবে ডবল লেয়ার করে নেবেন, এইভাবে চেপে চেপে, আর সুন্দর একটা শেপ নিয়ে নেবেন। তারপরে দেখুন আমার রেডি হয়ে গিয়েছে আরো একটা মোচার চপ। ঠিক একই রকম ভাবে আমি বাকিগুলো রেডি করে নেব। দেখুন এই পুর দিয়ে আমার এতগুলো মোচার চপ হয়েছে। আমি একটু মিডিয়াম সাইজ করে করেছি। দেখুন এরপরে এগুলোকে আমি ডিরেক্ট ভেজে নেব না, তবে আপনারা চাইলে ভেজে নিতে পারেন, তাহলে ভাজলে কিন্তু একটু ফেটে যাওয়ার চান্স থাকে। আমি এটাকে আগে ক্লিন র্যাপার দিয়ে আগে র্যাপ করে নেব, নিয়ে নর্মাল ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে দেব। দেখুন 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করেছি। তারপরে ক্লিন র্যাপারটা দেখুন আমি সরাচ্ছি। তার আগেই আমি কিন্তু তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম। দেখুন ফ্রিজের মধ্যে রাখাতেই এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, তাহলে এটা কিন্তু ভাজবার সময় একদমই কিন্তু ফেটে যায় না। তাই কম করে আপনারা অন্তত 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন, নর্মাল ফ্রিজে। এছাড়া আপনারা এটা 10 থেকে 15 দিন মতন নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। এটা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন। দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। তারপরে আমি একটা একটা করে চপ ভেজে নিচ্ছি। তবে আপনারা আপনাদের প্রয়োজন মতন ভেজে নেবেন, একসঙ্গে বেশি ভাজবেন না, এতে করে ভেঙে যেতে পারে। তবে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে দিয়ে ভাজবেন, তা না হলে খুব বেশি উপর থেকে কালার এসে যাবে আর ভিতর থেকে তখন কাঁচা রয়ে যাবে। এখন কন্টিনিউ নাড়াচাড়া করবার পরে আমি এটা তুলে নেব এবার তেল থেকে। আমি এটা ভাজতে 3 থেকে 4 মিনিট মতো সময় লেগেছে লো ফ্লেমে। এইরকম গোল্ডেন কালার হয়ে আসলে তবেই আপনারা তুলে নেবেন, এর থেকে বেশি লাল করবেন না। প্রথম ব্যাচের ভাজা আমার হয়ে গিয়েছে। এরপরে সেকেন্ড ব্যাচেও আমি ভেজে দেখিয়ে দেব। দেখুন তেলটা আমার গরম রয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে দিয়ে রাখবেন। তারপরে চপগুলোকে একে একে ছেড়ে দেবেন, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে করে দেবেন। দিয়ে 3 থেকে 4 মিনিট মতো একটু হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবেন, মাঝের মধ্যে উল্টিয়ে। গোল্ডেন কালার হয়ে আসলে তারপরে এটাকে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এরপরে এটাকে আমি সার্ভ করে নেব গরম গরম। গরম গরম মোচার চপ খেতে ভীষণই ভালো লাগে, আর সন্ধ্যার স্ন্যাক্সে হলে তো আর কথাই নেই। আর এর সঙ্গে যদি আপনারা কাসুন্দি দিয়ে খান ভীষণ ভালো লাগবে। দেখুন আমি প্লেটটাকে এবার সার্ভ করে নেব সুন্দরভাবে। আর যে কোনো চপের উপর থেকে একটু বেল লবণ ছড়িয়ে দিলে বেশ ভালোই লাগে খেতে, তাই আমি অল্প করে একটু বেল লবণ ছড়িয়ে দিয়েছি। একটা মোচার চপ আমি ভেঙে দেখিয়ে দেব ভিতর থেকে কতটা সুন্দর রেডি হয়েছে আর উপর থেকে কতটা মুচমুচে হয়েছে। আর দেখুন একটাও চপ কিন্তু আমার ফেটে যায়নি, যেহেতু ফ্রিজে রেখেছিলাম। আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে এটাকে স্টোর করে রেখে দিতে পারেন। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে ঝটপট আপনারা ফ্রিজ থেকে বের করে ভেজে দিতে পারেন, এতে করে খুব সুন্দর লাগবে খেতে, আর মুচমুচেও হবে আর ফেটেও যাবে না। আর কাসুন্দি দিয়ে এটা সার্ভ করতে পারেন।
এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।